আমার নাম আলিনা খাতুন। আমি মাদ্রাসা মাদিনাতুল উলুমের ছাত্রী। আমার বক্তব্যের বিষয় মুআমালা ও মুআশারা। সবচেয়ে উত্তম পেশা হলো নিজ হাতে কাজ করা। ভিক্ষা বিক্রি সবচেয়ে খারাপ, হেয় ও গুনাহের কাজ। তবে যদি কেউ কোনো কঠিন বিপদে পড়ে এবং ভিক্ষা ব্যতীত কোনো উপায় না থাকে, তাহলে সেটা স্বতন্ত্র কথা। তবুও এরূপ ক্ষেত্রে এমন লোকের নিকটে নিজের অবস্থা জানানো ও সাহায্য চাওয়া উচিত যে ব্যক্তি নেককার, মালদার অথচ দানশীল, কারণ সেক্ষেত্রে অনেকটা ইজ্জত রক্ষা হবে। ভিক্ষা করে হজে যাওয়া বা মান্নত আদায় করা বা কোনো নফল ইবাদত করতে যাওয়া বা দিনের দাওয়াতের কাজে বা পীরের দরবারে যাওয়া জায়েজ নয়। যদি কেউ স্বেচ্ছায় কোনো কিছু দেয়, তা নিতে কোনো দোষ নেই। তাতে দাতাও সন্তুষ্ট হবে, না নিলে তার মনে কষ্ট হবে। এ যুগে পয়সা কড়ির মান মূল্য খুব বেশি, কাজেই অর্থের কদর করা দরকার। হালাল বা বৈধ উপায়ে রোজগার করতে লজ্জা ও সংকোচ বোধ করা উচিত নয়। যদিও অবলম্বিত পেশাকে সমাজে হেয় ও নিকৃষ্ট মনে করা হয়, যে জিনিসের দ্বারা গুনাহের কাজ হয়, যেমন ঢোল, বাঁশি, মদ, তাড়ি প্রভৃতি, সে জিনিসের বেচা বিক্রয় করা জায়েজ নয়। যদি কেউ দিনই খেদমতে নিযুক্ত থাকেন, রোজি রোজগারে ধরে থাকলে আল্লাহ দিনের খেদমত হয় না বা তাতে ব্যাঘাত ঘটে, তাহলে সেক্ষেত্রে জীবিকা অর্জনের উপায় ত্যাগ করা শরীয়ত সম্মত জায়েজ, বরং কোনো ক্ষেত্রে উত্তম। তবে মুসলমান জনসাধারণের কর্তব্য ও দায়িত্ব হলো সেই ব্যক্তির জীবিকার ব্যবস্থা করা। ব্যবসা খুবই উত্তম জিনিস, তবে সাধুতা ও বিশ্বস্ততা এর প্রধান স্তম্ভ। পণ্যদ্রব্য বিক্রয়ের সময় মিথ্যে কথা অবিকোষণ করে খুব খারাপ, এতে বরকত নষ্ট হয়ে যায়। লাভের অংশ থেকে কিছু দান খয়রাত করা দরকার, কারণ স্বাভাবিকভাবে ব্যবসার মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে, তাতে এই দ্বারা কিছুটা ক্ষতিপূরণ হয়ে যাবে। বিনা সুদে কোনো জিনিস যদি বন্ধক রাখা হয়, তাহলে সেই জিনিস ব্যবহার করলে সুদ খাওয়া হবে। সুদের আদান প্রদান সব কিছুই পরিত্যাজ্য। যতক্ষণ না গাছের ফল কাজের বা ব্যবহারের যোগ্য হয়, সেই ফল বেচা কেনা জায়েজ নয়, কারণ সেই ফল থাকতেও পারে, নাও পারে। আন্দাজে কোনো জিনিসের ক্রয় বিক্রয় জায়েজ নয়। যেমন পুকুরের মাছ, এতে হয় ক্রেতা ঠকবে, না হয় বিক্রেতা ঠকবে। যথাসম্ভব দেনা কর্জ না করা উচিত। বিশেষ অসুবিধার মধ্যে পড়লে দেনা কর্জ করা যায়, তবে আদায়ের প্রতি খুব লক্ষ্য রাখা কর্তব্য। সামর্থ্য থাকলে কোনো দেনাদারের দেনা নিজে অর্থ থেকে পরিশোধ করে দেওয়া বড়ই নেকির কাজ। করজদারকে অবসর দেওয়া বা সামর্থ্য থাকলে তাকে রেহাই দেওয়া, আংশিক হোক বা সম্পূর্ণ হোক, খুবই নেকির কাজ। দেনা কর্জের বস্তু খারাপ জিনিস দিয়ে আদায় করা চলবে না, বরং আরো উত্তম জিনিস দিয়ে আদায় করা কর্তব্য। মানুষ সারা জীবন নেককার হয়েই থাকুক বা বদকার হয়েই থাকুক, যে অবস্থায় তার মৃত্যু হবে, সেই অবস্থায় দেশে বেহেশতি বা জাহান্নামী হবে। সারা জীবন নেক আমল করে মৃত্যুকালে যদি কারো ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে তার সারা জীবনের সাধনা ব্যর্থ হয়ে গেল। সুতরাং যদি ঈমানের সহিত মরণ হয়, তার জন্য জিন্দেগি ভর নম্রতা সহকারে আল্লাহর দরবারে দুআ বা প্রার্থনা করে যেতে হবে। ঈমানদারের মৃত্যুকালে শয়তান এসে তার মনে নানা রূপ কুমন্ত্রণা দিয়ে তার ঈমান নষ্ট করার চেষ্টা করে। কাজেই সেই অবস্থায় শয়তানের প্ররোচনা থেকে মুক্তি পেতে হলে একমাত্র আল্লাহর রহমতি নির্ভর। তাই খাতিমা বিল খৈর বা ঈমান সহ মরণের জন্য খোদার দরবারে সারা জীবন দুআ করে বা কেঁদে যেতে হবে। আসসালামু আলাইকুম।